হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 6 এর পেজ নাম্বার 8। তো চলো। অ্যাট এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশন। তো দেখো আমরা মূল পড়ায় চলে আসছি। এই 3তে বলছে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। বিলো মানে নিচে, মানে এই ছবিটা আমি এইখানে রাখছি। টক অ্যাবাউট মানে বলো, কি সম্পর্কে বলবা? হোয়াট থিংস ইউ সি, কি জিনিস তুমি দেখো। অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং, এবং কি ঘটতেছে। এই ছবিতে কি ঘটতেছে, কি দেখছো, সেটাই তোমাকে লিখতে হবে। তো আগে দেখি কি কি ঘটে। একটা ট্রেন থেমে আছে, কিছু লোক এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে, এই একটা কুলি আছে, এই একজন খাবার বিক্রি করতেছে, এই যে লোকজন যাচ্ছে, এগুলোই তো দেখছো। এগুলোকেই তোমার এক্সপ্লেইন করতে হবে ইংলিশে। তো চলো আমার সাথে প্র্যাকটিস করো। আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি বা আমি দেখতে পাই। এ বিজি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, একটা ব্যস্ত স্টেশনের প্ল্যাটফর্ম, মানে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। আই সি এ ট্রেন, আমি একটা ট্রেন দেখছি। দ্যাট হ্যাড জাস্ট অ্যারাইভড, যেটা মাত্র আসছে। অর ইজ অ্যাবাউট টু লিভ, অথবা ছেড়ে যাচ্ছে। মানে তুমি তো শিওর না যে আসলো না যাচ্ছে। এখানে দেখছো ভিড়। ভিড় মানে কি? আইদার ট্রেনটা দাঁড়ায় আছে তো সবাই উঠতেছে, অথবা ট্রেন থামছে সবাই নামতেছে। ওকে, আর কি কি দেখছো? এ পোর্টার, পোর্টার মানে হলো কুলি। ইজ ক্যারিং লাগেজ, লাগেজ ক্যারি করতেছে। ফর এ প্যাসেঞ্জার, কোন একজন প্যাসেঞ্জারের জন্য। এই যে পোর্টার, দেখতে পাইছো? এই হলো পোর্টার, লাগেজ ক্যারি করতেছে। এ ভেন্ডর, একজন বিক্রেতা। ইজ সেলিং স্ন্যাক্স অ্যান্ড ড্রিঙ্কস, স্ন্যাক্স এবং ড্রিঙ্কস বিক্রি করতেছে। দেখো এইটাও আমি ধারণা করছি, অ্যাজিউম করছি। এই যে হলো একজন ভেন্ডর, ঠিক আছে। এখন ওর এই ঠেলার মধ্যে কি বাদাম বিক্রি করে নাকি ড্রিঙ্কস বিক্রি করে আমি তো আর জানি না, আমি একটা অনুমান করে লিখছি। এ চাইল্ড ইজ হোল্ডিং, একটা চাইল্ড বা শিশু মানে ধরে আছে হিজ মাদার্স হ্যান্ড, তার মায়ের হাত টাইটলি, শক্ত করে। তো এটা কোথায় আছে? এই যে, যদিও হাত দেখা যাচ্ছে না, আমি ধরে নিছি। ওকে, তুমি চাইলে একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারো, এটা তোমার ইচ্ছা। চলো, A4 বলছে সাপোজ মানে ধরো, ইউ ওয়েন্ট টু, তুমি গিয়েছো, অন অফ দ্য প্লেসেস, কোন একটা স্থানে, লিস্টেড বিলো মানে নিচে লিস্ট করা হয়েছে। তার ডেসক্রাইব বর্ণনা করো। হোয়াট ইউ স, তুমি কি দেখছো। হোয়াট ওয়ার হ্যাপেনিং, কি ঘটতেছিল। অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, এবং তুমি সেখানে কি করছিলা। লিস্টে আছে হচ্ছে একটা শপিং প্লেস, একটা বাস স্টেশন এবং একটা মেলা বা ফেয়ার। তো এর মধ্যে আমি প্রথমটা লিখে দিছি, তুমি চাইলে স্টেশন বা মেলা নিয়েও লিখতে পারো। তো দেখো, এ শপিং প্লেস, একটা মানে বাজার, শপিং মল বলতে পারো। আই ওয়েন্ট টু এ বিগ শপিং মল, আমি একটা বড় শপিং মলে গিয়েছিলাম। উইথ মাই মাদার, আমার মায়ের সাথে। লাস্ট উইক, গত সপ্তাহে। আই স, আমি দেখেছিলাম। মেনি শপস, অনেক দোকান। সেলিং ক্লোথস, মানে কাপড় বিক্রি করতেছে। টয়েজ অ্যান্ড বুকস, খেলনা এবং বই বিক্রি করতেছে। দেয়ার ওয়ার মেনি পিপল, সেখানে অনেক মানুষ ছিল। ওয়াকিং অ্যারাউন্ড, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। অ্যান্ড শপিং, এবং কেনাকাটা করছিল। চিলড্রেন ওয়ার প্লেয়িং, বাচ্চারা খেলা করতেছিল। ইন দ্য প্লে এরিয়া, প্লে এরিয়ায়, ঢাকায় যে বড় বড় শপিং মল আছে সেখানে বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা আছে। মাই মাদার বট মি, আমার মা আমাকে কিনে দিয়েছিল। এ নিউ শার্ট, একটা নতুন শার্ট, জামা। আই অ্যাট আইসক্রিম, আমি আইসক্রিম খাইছিলাম। অ্যাট দ্য ফুড কোর্ট, ফুড কোর্টে,
ঢাকায় যে শপিং সেন্টারগুলো আছে, বসুন্ধরা, যমুনা, 12 বড়, প্রত্যেকটা শপিং সেন্টারেই ফুড কোর্ট থাকে, যাতে শপিং করার সময় ক্ষুধা লাগলে মানুষ খেতে পারে। হুম, তো তুমি তোমার মতো করে চেঞ্জ করে গল্পটা লিখতে পারো। আমি একটা ধারণা দেওয়ার ট্রাই করছি বিষয়টা কেমন হয়। তো ক্লাসটা কেমন লাগছে লিখে আমাকে জানাও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও আর তোমার ফ্রেন্ডকে শেয়ার করে দাও। ভালো থেকো।